বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। বুধবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ফের নতুন নিম্নচাপ। পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে 26 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন রয়েছে এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে সকাল থেকেই অর্থাৎ বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বিভিন্ন জেলায়, সমস্ত জেলায় নয়, কিছু কিছু এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বুধবার সকাল থেকেই কিছু জেলায় আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। এদিকে কলকাতা, চন্দননগর, হুগলির কিছু অংশ এবং হাওড়া, কোলাঘাটের দিকটা এবং হলদিয়া এবং খড়গপুর, 2 মেদিনীপুর এইসব এলাকা এবং ঝাড়গ্রাম জেলা, এইসব এলাকায় বিশেষ করে সকাল থেকে মেঘের আনাগোনা চলবে। তবে বাকি সব জেলাগুলিতে রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে বাংলাদেশের খুলনা, ঢাকার কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকবে এবং এদিকে উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, এদিকে মালদহ, 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, এছাড়াও এদিকে জলপাইগুড়ি, কোচবিহার জেলা, এসব অংশ কিন্তু ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ থাকার প্রবল সম্ভাবনা। অর্থাৎ উত্তরবঙ্গের কিছু জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের একাংশে কিন্তু মেঘের আনাগোনা বাড়তে পারে এবং বুধবার দুপুর থেকে একাধিক জেলায় কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে বীরভূম জেলার কিছু অংশ এবং নদিয়া জেলা, মুর্শিদাবাদের দিকেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দুপুরের পর থেকে হওয়ার সম্ভাবনা। অর্থাৎ বুধবার দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, করাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বুধবার দুপুরের পর থেকে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে জানিয়ে দিই। এদিকে বৃহস্পতিবার 28 তারিখ কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, যেহেতু নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে বুধবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, আগামী কয়েকদিন অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি কতদিন চলবে এই বৃষ্টির দাপট। এই যে নিম্নচাপ যে তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, নিম্নচাপে একটা প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। তবে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতেও চলবে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিছু এলাকায় থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবং বুধবার সকালের দিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝ আর এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে এছাড়া পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর অর্থাৎ বুধবার দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা বদল আসতে পারে এবং বুধবার যেহেতু নিম্নচাপের সম্ভাবনা বুধবারের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের আগে বা তৈরি হয় নিম্নচাপ, তাহলে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে তৈরি হলে নিম্নচাপটি কিন্তু তার পরের 24 ঘন্টায় বৃষ্টির দাপট বাড়তে পারে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টির একটা জোরালো দাপট বাড়ার প্রবল সম্ভাবনা থাকবে। তবুও বুধবার অর্থাৎ দুপুরের পর থেকে কলকাতা এবং উত্তর 24 পরগনা কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া, এদিকে বালিচক, খড়গপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে গোপীবল্লভপুর, বেলদা এই অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকা, এছাড়া দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ
সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে বীরভূম জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, খুবই হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে মোটামুটি খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমের জেলাগুলিতে। মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম। অর্থাৎ এদিকে দেখি উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। নকশালবাড়ি এবং জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া এদিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহরেল, সৈয়দপুর, রংপুর, বাংলাদেশের লালমনিরহাট, এদিকে দিনহাটা, কোচবিহার জেলার এইসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের কোনো জেলাতে খুব একটা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বাকি জেলাগুলিতে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বুধবার দুপুরের পর থেকে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতলক্ষ্যা এদিকে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বুধবার রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে, বুধবার রাতের দিকে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার রাতের দিকে। বাংলাদেশের কিছু অংশে যেমন ময়মনসিংহ বিভাগ, এদিকে কিশোরগঞ্জ, মদন, সরিষাবাড়ি, চারাজিপুর, ঘোড়ারঘাট এবং বাগমারা, তুরা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টিপাত হবে সিলেট বিভাগ এবং মৌলভীবাজার এদিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার যেহেতু নিম্নচাপে একটা দাপট পড়তে শুরু করবে বলে মনে করা হচ্ছে, এই বৃহস্পতিবার দুপুর থেকে কিন্তু বৃষ্টি বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার 28 তারিখ, অর্থাৎ এই 28 তারিখ কিন্তু একটা ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এসব এলাকাগুলি এবং মুর্শিদাবাদও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের একাংশে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলি দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এদিকেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতে যেমন হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, হাওড়া, হুগলি, এদিকে আরামবাগ, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খত্রা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম জেলা, গোপীবল্লভপুর, বেলদা এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা 28 তারিখ বৃহস্পতিবার। এই সময় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, মাদারীপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ, এদিকে রয়েছে মহেশখালী, টেকনাফ, এছাড়াও রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগের একাংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার। অর্থাৎ বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু রাতের দিকে থাকবে শিলিগুড়ি এবং শিলিগুড়ি সহ এদিকে জলপাইগুড়ি জেলা এবং ধূপগুড়ি এদিকটা মোটামুটি একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এবং শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, শুক্রবার 29 তারিখেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কিশোরগঞ্জ, করণদিঘি এসব অংশে বজ্র বিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। এবং শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলবর্তী সমস্ত জেলাগুলি এবং এলাকাগুলি, এছাড়াও কুমিল্লা, বরিশাল, খুলনা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, এছাড়া ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি গোয়ালতোড়, হুগলি জেলা, কতুলপুর, বিষ্ণুপুর এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পান্ডুয়া, চাকদহ, নদিয়া জেলা, পাশাপাশি এদিকে ঘুষকরা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 29 তারিখ। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি বাকি জেলাগুলিতে।